হজ তার উপরে ফরজ। হজ মূলত শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে হজ আদায় করতে হয়। হজ অনেক কষ্টসাধ্য ইবাদত। হজ করবার জন্য শারীরিকভাবে আপনার সুস্থ হতে হবে, আপনার দুটো পা থাকতে হবে চলার মতো। আমি যদি আল্লাহ না করুন পা দুটোই হারিয়ে ফেলি, আল্লাহ না করুন যদি চক্ষু দুটোই হারিয়ে ফেলি, তাহলে আমার উপরে কিন্তু লক্ষ টাকা থাকলেও আল্লাহ তাআলার ঘরে যাওয়া আবশ্যক হবে না, ফরজ হবে না। তাহলে একজন সুস্থ মানুষ এবং তার অর্থের অবস্থা যদি এই রকম হয়, যখন থেকে আপনার হজের সফরে বাংলাদেশ থেকে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছতে যেই পরিমাণ রাহ খরচ, পথের খরচ প্রয়োজন হয় যাতায়াতের জন্য, এবং সেখানে 40 দিন 45 দিন যতদিন থাকতে হয়, এই থাকাকালীন ব্যয়ভার, এবং এই যে আমি আল্লাহ তাআলার ঘরের মুসাফির হয়ে 40 দিন 45 দিন কম বেশি হতে পারে, এই সময়টা যে সেখানে থাকব, এই সময়ের ভিতরে আমার পরিবারের যাদের দেখভাল করা আমার দায়িত্ব, আমার উপর ফরজ, আমার উপরে ওয়াজিব, আমার গুরু দায়িত্ব, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দায়ভার বাড়িতে রেখে যেতে হবে। তাহলে তাদের আমি ফেরত আসা পর্যন্ত যেই পরিমাণ অর্থ তাদের খেতে লাগবে, সেই পরিমাণ অর্থ আমার যাওয়া আসা এবং সেখানে আমার যে খাওয়া দাওয়া ব্যয়ভার, এই পরিমাণ সর্বসাকুল্যে অর্থ যেই ব্যক্তির কাছে থাকবে, সেই ব্যক্তির উপরেই কি হয়ে যাবে? হজ ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধী, মনে করুন কারো কিছু জমি আছে, হাতে ক্যাশ নাই কিন্তু কিছু জমি আছে। জমিটা মনে করুন যে এই পরিমাণ আছে যে 1 বছর ভালোভাবে পরিবার নিয়ে খেয়ে পরে চলতে পারে, এরপরেও কিছু জমি বেঁচে যায়, লাগে না। তাহলে ওই জমির মূল্য যদি আমার আসা যাওয়ার ব্যয়ভার সমপরিমাণ হয়, মিটাতে সক্ষম হয়, তাহলে ওই জমি বিক্রি করে হজ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। মনে করুন কারো একটা বাড়ি হলেই চলে, তার মনে করেন যে 2-4টা বাড়ি আছে, বাড়িগুলো ভাড়া দেয়া আছে, কিন্তু সেই বাড়ির ভাড়ার টাকার উপর তার জীবিকা নির্ভর করে না। মানে বাড়ির ভাড়ার টাকা ছাড়া তার আরো অনেক সোর্স আছে, যেই সোর্স থেকে সে তার জীবিকা চালিয়ে নিতে পারে। ভাড়ার উপরে তার জীবিকা কি নয়? নির্ভরশীল নয়। তাহলে এই জায়গা, এই বাড়ি বিক্রি করে দিয়ে যদি হজের অ্যামাউন্ট পর্যন্ত পৌঁছে যায়, আসা যাওয়ার খরচ, এই যে পরিবার বাড়িতে এতদিন থাকবে সেই খরচ মেটাতে সক্ষম হয়, তাহলে ওই বাড়ি বিক্রি করে দিয়ে হজ কি করতে হবে? তার দায়িত্বে ফরজ হয়ে যাবে। এবং যদি জমি এবং বাড়ি সবগুলা মিলায়া যদি ওই পরিমাণ টাকা দাঁড়িয়ে যায়, তাহলে তার জন্য কি হজ করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। সম্মানিত সুধী, এখন তো জায়গার দাম এত বাড়ছে, প্রতিনিয়ত বেড়েই চলেছে। অনেক জায়গায় এমন আছে যে 1 শতক জায়গাও যদি আপনি বিক্রি করে দেন, তাহলে শুধু একবার নয়, 5 বার 10 বার পর্যন্ত কি করতে পারবেন? হজ করতে পারবেন। তাহলে আপনার ব্যয়ভার মিটাতে আপনার ফসলি জমি আছে, মনে করুন যেই জমি দ্বারা আপনার 1 বছরের খরচ চলে যায়, আর জায়গা মতো একটা জায়গা আছে, 1 শতক 1.5 শতক আছে, ওইটা বিক্রি করলেই 50 লক্ষ টাকা হয়ে যায়, ওইটা বিক্রি করলেই 1 কোটি টাকা হয়ে যায়। তাহলে ওই জায়গাটা বিক্রি করে দিয়ে আল্লাহ তাআলার ঘর এর মুসাফির হওয়া, হজ করা আমাদের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে।
সম্মানিত সুধী, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করেই যদি ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কোনো জিম্মাদার নয়। তাহলে হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। টাকা থাকলেই হজ করা যায় না, শক্তি থাকলেই হজ করা যায় না। হজের জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলাই আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহই আমাকে জমি দিয়েছেন, কারো যে নাই তাকে যে দেন নাই, আমাকে দিয়েছেন, পরীক্ষা করতেছেন। এই জন্য আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমাদের যাদের উপরে হজ ফরজ, আমরা যেন যথা সময়ে, খুব দ্রুততম সময়ে আল্লাহ তাআলার ঘরের মুসাফির হতে পারি। সকলেই বলুন আমিন।